আকাশ বাতাস যেন ঘুমায়, পশু পাখি তরুলতা ঘুমায়, গ্রামবাসী ঘুমিয়ে গিয়েছে, বাড়ির মানুষেরা ঘুমিয়ে গিয়েছে। মুসলমান মাঝে 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 ঠেলে উঠুন, আরামের বিছানায় লাত মারুন, ওযু করে নেন, গোসলের প্রয়োজন তাহলে গোসল করে নেন, দুটো চারটে রাকাত নামাজ পড়ুন, দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। ও আমার পেয়ারা ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে তওবা করুন। হাদিসে কুদসি শরীফে আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির তওবাকে ফিরত দিতে বড় লজ্জা বোধ করি। আমি আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে থাকি। আল্লাহ পাকের কাছে কাঁদুন। যারা আল্লাহওয়ালা হয়েছেন সব রাতের ইবাদতে। বাবু, শবে বরাত দিনে না রাতে? কথা বলেন। রাত্রে। শবে কদর রাত্রে, শবে মেহরাজ রাত্রে, লাইলাতুল আশুরা রাত্রে, তাই না? রাত রাত রাতের ইবাদত। রাত ছাড়া বান্দা আল্লাহর নৈকট্য ঠিক হাসিল করতে পারে না। কথা বুঝছেন? গভীর রাতে নামাজ। নবী পাকের সাহাবীরাও নামাজ পড়তেন, তবে তাদের নামাজ আমাদের নামাজ আসমান জমিন সে ज्यादा ফারাক है। হযরত আলী মুর্তজা তাহাজ্জুদের নামাজ পড়তেন মাত্র 2 রাকাত। ক রাকাত বললাম? আমি আপনাদের ক রাকাত পড়তে বলছি? 4 রাকাত কমপক্ষে পড়ে। অথচ আলীল মুর্তজা, রাসূলের পাকের জামাত আলীল মুর্তজা, উনি তারাবির নামাজ কি বলে তাহাজ্জুদের নামাজ পড়তেন মাত্র 2 রাকাত। হুজুর তাহলে উনি 2 রাকাত পড়তেন, তুমি হুজুর দেগঙ্গা থেকে এসে 4 রাকাত বলে যাচ্ছ, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমাকে মাফ করবেন। ওরে বাপু, আমাদের 4 সাংঘাতিক 4। আরে সর্বনাশ, সে নামাজের কালার কি! হ্যাঁ বলে না, আল্লাহু আকবার নিয়ত করেছে, সূরা ফাতিহা পড়ছে তাহরিমা বেদে, ওনার কাছে সে মোবাইলটা ছিল, সে সাইলেন্ট করা হয়নি। কি করা হয়নি? আমি ইংরেজিতে বললাম তা বুঝতে পারছেন না? ব্যাস বেজে উঠেছে। উনি তো কানে কানে হাফ তাহরিমা খুললেস বলো, আর হাফ এখনো ধরে রেখেছে। কানে কানে বলছে পরে ফোন কর, নামাজ পড়ছি, পরে ফোন কর। কি যেন কি একটা হয়ে গেল। কথা বোঝেন না মনে হয়? নামাজের কালার কি! মুসলমান ভুল আমাকে বোঝেন না। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ, এমন নামাজ 2 রাকাত নামাজে সারা সারা রাত হযরত আলীল মুর্তজার উপর দিয়ে কেটে যেত। এই দেখো গন্ডগোল করে দাও, আমি না বলতে পারি 500 টাকা চলে যাবে এদেশে। দাও আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা, হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ, 1 রাকাত করে 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ এত লম্বা কিরাতের নামাজ। 2 রাকাত নামাজ শেষ হতে না হতেই বলতে পারেন এক প্রকার আল্লাহ তাআলার ফজরের নামাজের সময় চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন নামাজ পড়েছিলেন, 2 রাকাত নামাজে আল্লাহ তাআলার পুরাপুরি 30 পারা কোরআন শরীফ পাকে খতম পড়তেন। হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, নূরে ইজদানী, শাইখ আব্দুল কাদের আল জিলানী, আল বাগদাদি, আল হাসানী, আল হোসাইনী, বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুরূপ কখনো কখনো আল্লাহ তাআলার 2 রাকাত নামাজে
30 পারা কোরআন শরীফ পাকে খতম পড়ে নিতেন। এই আমাদের নামাজ আর ওনাদের নামাজ এক, তাই না? এরা বুঝে গেছে চাঁদপুর এটা না, আমাদের নামাজ হারি সর্বনাশ, শুধু সর্বনাশ না, সারে সর্বনাশ। ফাঁকিবাজের এক শেষ। ইন্না তানা মুখস্থ করে যার কলু আল্লাহ, ওই দুটো থেকে সরে না, ঘুরে ফেরে ইন্না তাই না, বলো দিন দেখি, ঘুরে ফেরে ইন্না তানা কলু আল্লাহ। আমি বলছি না যে নামাজ হবে না, পড়বেন, হবে। আমার কথা বোঝেন আপনারা? ফাঁকিবাজের এক শেষ, ऐसी होना नहीं। আহা, অথচ যাদের ওয়াজ করছি এনারা সব জান্নাতি মানুষ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরাও যা বসে আছি আমরাও সব জান্নাতি, তাই তো? ওই দেখে তাও ওয়াজ খাটে না, পাক্কা অধিকাংশ কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে, কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে। আবার তো আল্লাহর কিনে বলছে, জানেন না আপনারা? ও মোবাইলে কথা বলছে, ওর বন্ধুর সঙ্গে ও আছে বলে কেনে, হ্যাঁ কথা বলছে না। তুই কোথায় বে? না আমি একটু খড়গপুর রয়েছে, চাঁদপুর বলছে, খড়গপুর। ঠিক বলছি না ভুল বলছি? লানাতুল্লাহ আলাল কাযিবিন, মৃত্যুর উপরে আল্লাহ লানত। আর আমি যাদের ওয়াজ করছি, আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি আপনাদের কাউকে বলছি না, কিন্তু এই গ্রামের কোনো কথা হবে না, যা হবে অন্য গ্রামের কথা বোঝেন না। এরা দাউদ করেছে, ভালো লোক, হ্যাঁ কথা বোঝেন না। হযরত আলীল মুর্তজা হুজুরের কথা বলছিলাম, মুসলমান শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ, রাত সাফ হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজি রাত সাফি হয়ে যেত। গাউসুল আযম বাবা বড় পীর সাহেব কেবলা হুজুরের 2 রাকাত নামাজে রাত সাফ হয়ে যেত। অথচ তাদের ইতিহাস কি? এক একজন সব সোনার চাঁদ মানুষ, বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আলীল মুর্তজা একটা কথা বলবো, ভালো লাগবে আপনাদের। এমন একজন দরজাওয়ালা, রাসূলুল্লাহ জামাতা, এসব তো আমরা জানি। একটা অন্য কথা বলি, হযরত আলীল মুর্তজা যার জন্মস্থানটা হচ্ছে আল্লাহ পাকের কাবা শরীফের মধ্যেকার জায়গা, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেকে বুঝতে পারেননি, একটু ক্লিয়ার করে বলি, টুকটুক করে শোনেন ভাই। কাবা শরীফ আছে না, হাজী সাহেবরা হজ পাকে যায় কাবা শরীফ। কাবা শরীফে একটাই মাত্র দরওয়াজা, কথা বলছেন বাবু, একটাই দরওয়াজা। জি, হযরত আলীল মুর্তজা তখনও দুনিয়ায় আসেননি, উনি তখন মায়ের পেটে। হজের সময় চলে এসেছে বলে ওনার আম্মা জান জনম দুঃখিনী মা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ পাকের জন্য ওনার আম্মা জান, আহা মায়েরা ওয়াজ শোনেন, মায়েরা একটু ওয়াজ শোনেন। মা হযরত আলীল মুর্তজার আম্মা জান, মা জননী আমার, গর্ভবতী অন্তঃসত্ত্বা, বাচ্চা প্রসবের সময় কাছাকাছি, তথাপিও আল্লাহর কাবা শরীফ হজ পাকটা আদায় দেব এই না মনে করে আল্লাহর কাবা শরীফ পাকে গেলেন। আল্লাহর কাবা তওয়াফ করতে করতে তওয়াফ বোঝেন তো, কাবার চতুর্দিকে ঘুরে 7 বার চক্কর দিতে হয়, একটা পূর্ণাঙ্গ তওয়াফ হয়। আল্লাহর কাবা তওয়াফ করতে করতে আলীল মুর্তজার আম্মা জান ওয়ালেদা মাজেদা, ওনার প্রসব বেদনা অনুভূতি হয়, প্রসব বেদনা। মা আমার বুঝতে পেরে গেলেন আমার বাচ্চা দুনিয়া আসার সময় হয়ে গেছে, আর কাল বিলম্ব করা চলবে না, এখনই না জানি বাচ্চা প্রসব হয়ে যায়। শুনছেন তো? হযরত আলীল মুর্তজার কথা বলছি। এই না মনে করে হুজুরের আম্মা জান মনে মনে ভাবতে লাগলেন, কাবার চতুর্দিকে হাজার হাজার মানুষ, ইজ্জতের ব্যাপার,
যদি এই কাবার মাথা পে আমার বাচ্চা প্রসব হয়, ইজ্জতের ব্যাপার। এই না মনে করে মা আমার বিসমিল্লাহ শরীফ বলে আল্লাহ তাআলার কাবার দরওয়াজাখানা খুললেন। দরওয়াজা, আল্লাহ সাক্ষী রেখে বলছি, এসব যা বলছি না সারা বছর আমার মুখে আসেনি, এসে গেল বলে বলছি, সারা বছর আমার মুখে আসেনি। আল্লাহর কাবার দরওয়াজাখানা খুললেন। কিসের দরওয়াজা? কাঠের তো। কাবার দরওয়াজা সোনার দরওয়াজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবার দরওয়াজাখানা খুলে বিসমিল্লাহ শরীফ বলে আলীর মতো আম্মা যান কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন। ভিতর থেকে মা আমার কাবার দরওয়াজা সিটকানিখানা লাগিয়ে দিলেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর কুদরত দেখলেন। হযরত আলীর মতো আম্মা যান আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া, ওই কাবা শরীফের মধ্যে বেটা আলীল মুর্তজাকে প্রসব করলেন। প্রসব, একটু জোরে বলেন। তাহলে জন্মস্থানটা কোথায়? কাবা শরীফের মধ্যে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মায়েরা বাচ্চা প্রসব করলে নাপাক হয়ে যায়, কাবা পবিত্র জায়গা, অপবিত্র? আহা, এখানেই আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত আলীর মুর্তজা আম্মা জান বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, ও আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের শুকরিয়া। আমি আমার আলীকে প্রসব করলাম, কিন্তু না, আমি যেমন নাপাক হই না, আমার বেটাও তেমন নাপাক হন না। আল্লাহ পাক আমাকে যেমন নাপাকি করেন না, আমার বেটাও নাপাক হন না। এক ফোঁটা নাপাকের খুন আসে না, বরং আল্লাহ পাক তার কাবা শরীফের পবিত্রতা তিনি বজায় রেখে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আল্লাহ পারেন না পারেন না? জোরে বলেন, আল্লাহ পারেন না পারেন না? আল্লাহ সব পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব পারেন। মুসলমান আমার পেয়ারা ভাইরা, হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম ভিটাটা কাবা শরীফের মধ্যে, সাথে সাথে যিনি নবী পাকের জামাতা, সাথে সাথে যিনি নবী পাকের কাছে বড় হয়েছিলেন, ও মুসলমান, যার শানে রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহ নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি, আমি নবী হলাম ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, ওই শহরের দরওয়াজা আমার আলী। ও আমার পেয়ারা ভাইরা, এত বড় যার দরজা, সেই ব্যক্তির জন্য সারা রাত নামাজ কেন? তার তো এত প্রয়োজন ছিল না, অথচ তিনি আল্লাহ পাকের শুকরিয়ার জন্য রাতের তাহাজ্জুদের নামাজের সময় মাঝে 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 এমন করতেন, এমন দুরাকাত নামাজে নিয়ত করতেন, দুরাকাত নামাজে সারা সারা রাত কেটে গিয়ে আল্লাহ তাআলার ফজরের নামাজের সময় চলে আসতো। তাহাজ্জুদ শেষ করলেন আর ফজরের সময় চলে আসছে, কাছাকাছি সময় মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য আসছেন। মুসলমান আমার বলা বক্তব্য, তারা জান্নাতি মানুষ। আল্লাহ নবী বলেছিলেন, ওয়ালিন ফিল জান্নাহ, আমার আলী হচ্ছেন জান্নাতি আলী। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, জান্নাতি মানুষটা তার প্রয়োজন নাই, অথচ তিনি সারা সারা রাত ধরে আল্লাহর কাছে নামাজে, তেলাওয়াতে, জিকিরে, আজকারে, মুরাকাবা, মুশাহেদায়, দোয়াতে, মোনাজাতে শুধু কেঁদেছেন আর কেঁদেছেন।
আরেকটু জোরে, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন। আমার আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীরা, আল্লাহ নবী যাদেরকে জান্নাতের বেশারাত দিয়েছিলেন দুনিয়ায়, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবী পাক বলেছিলেন আমার আবু বকর জান্নাতে যাবে, আমার আবু বকর জান্নাতে, আমার ওমরও জান্নাতি, আমার ওসমান, আমার আলী সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তথাপিও ইতিহাস বলছে তারা জান্নাতি মানুষ হওয়া সত্ত্বেও যখন আল্লাহর কাছে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। শুধু দাড়ি ভিজতো না, হযরত ওসমান জিন্নুরাইনের মতো মানুষ 1 তারিখে কবর জিয়ারত করছেন, কবর জিয়ারত, মদিনার কবরস্থানে জিয়ারত করতে করতে উনি এত কান্না, এত কান্না, এত কান্না কাঁদতে লেগেছেন। ওনার চোখের পানি দাড়ি মোবারক দিয়ে বইতে বইতে ওনার যে জায়গায় দাঁড়িয়ে জিয়ারত করছিলেন, বালির দেশ, সেই জায়গায় বালির উপরে ফোটায় 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 চোখের পানি পড়ে ডিপ গর্ত হয়ে গিয়েছে। নবী পাকের সাহাবায়ে কেরামেরা হযরত ওসমান জিন্নুরাইনকে বলেছিলেন, ও হযরত ওসমান জিন্নুরাইন হুজুর, আমরা নবী পাকের জবানে বলতে শুনেছি আমার ওসমান জান্নাতি, তাহলে হুজুর আপনি কেন এত কান্না কাঁদছেন, জিয়ারতে এত কান্না কেন কাঁদলেন? সকলের ধ্যান আছে তো? এই সবাই শুনছেন? আমার কথার দিকে ধ্যান আছে না ঘুমের দিকে? নারায়ে তাকবীর, ভালো করে বলেন নারায়ে তাকবীর। আই রিপিট, আবার বলছি, আল্লাহ নবী এনাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার একটু বেশ জমেছে ভালো কথাটা, না? বুঝি ভালো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ কবর জিয়ারতে কাঁদছেন, চোখের ফোঁটা পানি দাড়ি ভিজে যায়, দাঁড়িয়ে থাকা জিয়ারতের জায়গায় পানি পড়ে পড়ে ফোঁটায় গর্ত ডিপ হয়ে যায়। ওনাকে বলা হয়েছিল, হুজুর আল্লাহ নবীকে বলতে শুনেছি আপনি জান্নাতি মানুষ, তাহলে এত কান্না কেন কাঁদলেন? আপনার কান্নার কি কারণ? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, ও নবীর সাহাবায়ে কেরামেরা, আপনারা সঠিক বলেছেন, আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতের খুশখবরি দিয়েছেন, বেশারাত দিয়েছেন, জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। আমি জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবী কি আমাকে বলেছেন, বাবা ওসমান, আল্লাহ পাক তোমাকে আযাবে কবর নাজাত দিয়েছেন, আযাবে কবরকে মাফ করেছেন। আমার নবী তো তা বলেননি, আমার ওসমানের আযাবে কবর মাফ হয়েছে। ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আযাবে কবর যে হবে না এ কথা তো আমার নবী আমাকে বলেননি। আযাবে কবর আলাদা, জান্নাত আলাদা, কবর আলাদা, জান্নাত আলাদা। এই জন্য আমি জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও আযাবে কবর থেকে নাজাতের জন্য আমি ওসমান সকলের জন্য দোয়া চাইলাম, আর নিজের জন্যও আল্লাহ পাকের কাছে একটু কেঁদে কেটে দোয়া করে নিলাম। আল্লাহুম্মা আল্লাহ। জি, একটু ওয়াজ করি নাকি? সবাই ঠিক আছেন তো? যা বলছি অসুবিধা হবে না তো? আমার পেয়ারা ভাইরা, কেউ থাকতে আসেনি, ফেরাউন বেঁচে নেই, হামান বেঁচে নেই, নমরুদ বেঁচে নেই, সারা দুনিয়া রাজত্ব করেছে পাক্কা শয়তান। হ্যাঁ, সারা দুনিয়া রাজত্ব করেছে সে।
বিরোধী দলনেতা পর্যন্ত ছিল না, সারা পৃথিবীর উনি একাই 100। আল্লাহ তাকেও ছেড়ে দেয়নি। চল, বাদশাহ জুলকারনাইন 1600 বছর ধরে রাজত্ব করেছে, তাকেও আল্লাহ ছাড় দেয়নি। আমি আপনি ছাড় পাবো? যে যেমন করবে তার তেমন ফলবে। নিজে ঠিক করে নেন, হুজুর ঠিক করে দেবে না। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের লোকেরা শহীদ করেছিল। ঠকা হবে না, নিয়ে রাখেন। কারবালার জমিনে হযরত ইমাম হোসেন নওয়াসায়ে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পিয়ানে শহীদ করেছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাতের পানি ওনাকে পান করতে দেন না, অথচ ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে পান করে, কত গায়ের কওমে পান করে, কাফের মুশরিকে পান করে। সেই পানিটা নওয়াসায়ে রাসূল আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরকে পান করতে দেয়া হলো না। স্টাফ পানি বিয়ানে চলে গেলেন, সবাই শহীদ হয়ে গেলেন, ইমাম হোসেন হুজুরও শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন হুজুরকে শাহাদাতের পরে ওনার লাশ মুবারককে টুকরো টুকরো করেছিল, তার আগ পর্যন্ত এজিদের বাচ্চারা শান্তি পায়নি। জানেন ইতিহাস, হুজুরের লাশ টুকরো টুকরো করেছিল, ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। চলেন, আমি কারবালা রস করতে আসিনি, আমি জাস্ট টু দা পয়েন্টের উপরে টুকটুক করে জাস্ট একটু একটু টাচ। আমার ভালোই জানা আছে ঘটকপুকুরের পাশে নাই, যখন তখন মিলাদ, যখন তখন যে হুজুর আসেনি ওয়াজ করতে এ গ্রামে, সে হুজুরই না, সে মৌলবী না। এমন কোন মৌলবী আছে আসেনি? কত হুজুরের ওয়াজ শুনলে বে, শুধু দেগঙ্গা হুজুর বাকি ছিল, অনেকদিন আসে না। যা লোকটার বল, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই ঠিক আছেন? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমের মতো হুজুর আমার শহীদ হয়ে গেলেন। এবার ইতিহাস দেখুন, যিনি যেমন করবে তার তেমন হবে বলছিলাম। এবার এজিদের ইতিহাস দেখুন। এজিদ, আপনি কি জানেন এজিদ কি করে মরেছিল? যান কিতাব খুলে দেখেন গিয়ে। এজিদও যখন মরেছিল আল্লাহ পাক ওকেও ছাড় দেননি। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এজিদও মরণের আগে পানির কষ্টেই মরেছিল। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। ইয়ার কি পায়া হয়, আমার রসুলের, আমার পয়গম্বরের আওলাদকে পানি না দিয়ে শহীদ করেছিস, তুই মরার সময় পানি পাবি? সুবহানাল্লাহ বলবেন না? এজিদ যখন মরেছিল, তবে ব্যতিক্রম কি জানেন? ইমাম হোসেন হুজুরের পাশে পানি ছিল, ওনাকে পানি পান করতে দেয়া হয় না। আর এজিদের মরার সময় ওর কাছে পানি ছিল, লেকিন আল্লাহর তরফ থেকে ওর পানি পান করার মতো ক্ষমতা আল্লাহ রাখেন না। ও পানি পান করতে পারত না, ওর কলিজা ফেটে যেত, পানি পিপাসায় কলিজা শুকিয়ে যায়, এক ফোঁটা পানি পান করতে পারে না, ভিতরটা জ্বলন ধরে যায়, এক ফোঁটা পানি প্রবেশ করলেই জ্বলন চলে যায়। আজ কিছু বুঝছেন? এক ফোঁটা পানি প্রবেশ করলে কি চলে? জ্বলন বোঝেন না? জ্বলন তা তো ভালো বোঝেন। এক ফোঁটা পানি ওর পেটে প্রবেশ করলেই জ্বলন চলে যায়। ওর কাছে পানি ছিল, আল্লাহ পান করতে দেননি, জগৎবাসীকে দেখিয়ে দিলেন, ওরে দেখেলে, ওরে এজিদ তুই দেখেলে আমি আল্লাহ পাক আছি, ছিলাম, আছি, থাকবো। তুই আমার হাবিবের আওলাদকে পানির কষ্টে মেরেছিলি, আমি আল্লাহ তোকে মরণের সময় পানিটা পান করতে দেব না। পক্ষান্তরে ইমাম হোসেনের পাশে পানি ছিল, তাকে পানি পান করতে দেওয়া হয় না। আর তোর
তোর পাশে পানি আছে, তুই পান করবি কিন্তু করতে পারবি না। এক ফোঁটা পানি তুই মুখে উঠাতে পারবি না, জ্বলে যাবে পুড়ে যাবে, জ্বলে যাবে পুড়ে যাবে। ওর জ্বলন চলে যেত, ও পানি বিহনে ছটপট 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 করতে করতে মরেছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ জগতের মানুষকে দেখিয়ে দিলেন, রে বান্দা মনে রাখিস, যে যেমন করবে আমি আল্লাহ তাকে তেমন করাবো, ফলাবো। जैसी करना वैसी भरना। আল্লাহ। হযরত ইমাম হুসাইন হুজুরের লাশ মোবারক ধর থেকে মাথাটা আলাদা করে দিছিল, টুকরো টুকরো করেছিল। চলেন তো এই জিদের লাশ কি হয়েছিল একবার শুনে আসি। শুনবেন নাকি? শুনবেন? আল্লাহ, পানিটা তো শুনলেন, এবার টুকরোটা শোনেন। এজিদের নিজের ঘোড়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের ঘোড়া, বুঝতে পারে? পোষমানা নিজের ঘোড়া, জোরেই বলেন সুবহানাল্লাহ। অতি হয়ে গেছে, ওয়াজ বুঝে গেছে সবাই, আমি বুঝতে পেরেছি। এজিদের নিজের ঘোড়া, এজিদকে পিঠের উপর থেকে আছাড় মেরে ফেলে দিয়ে, সুবহানাল্লাহ বলেন, আছাড় মেরে ফেলে দিয়ে এজিদের নিজের ঘোড়া ওকে পা দিয়ে দাবিয়ে 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 টুকরো টুকরো করেছিল। আল্লাহ দেখিয়ে দিলেন, হয় না, হবে না, হতে পারে না, যে যেমন করবে তার তেমনই ফলে যাবে। রে দুনিয়ার মানুষ, তোরাও জেনেলে শিখেলে, তোরা অন্যকে কষ্ট দিবি না, তোরা কষ্ট পেয়ে যাবি। অন্যকে ক্ষতি করবি না, তোরাও ক্ষতির সম্মুখীন হবি। তোরা অন্যের উপকার করবি, অন্য মানুষও তোদের উপকার করবে। তুই অন্যের গুণকীর্তন করবি, লোকেও তোর গুণকীর্তন করবে। তুই লোকের দোষ ধরবি, লোকেও তোর দোষ ধরবে। তুই যেমনটা করবি তেমনটাই বলে যাবে। ওরে বান্দা বান্দি, আমি আল্লাহকে জানো ভুলে যাস না। আল্লাহ হুম্মা কি দেশে চা নিচে করতে ভুলে যাচ্ছ, এতটা চা। কি বললো? আসু বললো? কি বলে গেল? ও আসবে, তাহলে ঠিক আছে। আমার ভয় লাগে না, না চল, কি ভুল ভাল ওয়াজ করতেছে, কি শুনবো, এরকম ভয় লাগে আমার। দেখি বাবা, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ए रोको सारे से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदर पिला दो, प्यासा हो मुझे शरबते दीदर पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा नारे तकबीर, नारे तकबीर। দুঃখ লিখছেন না তো? আর একবার যদি হাত উঁচু করতে বলি কষ্ট নেবেন? সবাই পারবেন? আল্লাহর রাস্তে, খোদার রাস্তে পারবেন সবাই? দুটো হাত উঁচু। এই তুমি কি করেছো? সবাই একটু নারে তাকবীর।
একটু হাতটা হিলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন তো একসঙ্গে, আর আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে সবাই একটু আওয়াজ করে বলেন তো মারহাবা মারহাবা মারহাবা। এই ছেলেগুলো বলো মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ নিলেন না তো? আমি বলছি হুজুর না খুব চালাক, চালাক টালাক কি, ভাইয়ের মতো করে বলছি না। দুটো কথা বলি, একটু টুকটুক করে শোনেন আমার ভাইরা। তাই বলবো ফিরে আসুন, ফিরে আসি, নবী কামলিওয়ালাকে ফলো করুন, আমাকে না, ভুল হয়ে যাবে। ও মোবাইল কেনা, ওই যে হচ্ছে না, ও ঝাড়ি করে দিয়ে বসে থাকবে, কথা বোঝেন না? আরে সব আমি একদিন খুলে দেখি ওতে ফেরেশতা দেখাচ্ছে। হ্যাঁ নাকি মনকির নকির দেখাচ্ছে, ওতে মনকির নকির, ফেরেশতা মনকির নকির দেখাচ্ছে। আরে সর্বনাশ, কবরে কি করে আযাব হয় তাও নাকি দেখাচ্ছে ওতে। আরে সর্বনাশ, কাচ্চা মিথ্যে কথা ভাই সব জানেন না আপনারা। ওদিকে ফেরেন না, নবী কামলিওয়ালার দিকে ফিরুন, আমার রাসূলুল্লাহর দিকে ফিরুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন ফিরবো? আল্লাহ ফিরতে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বললেন যখন ভালো করে বলেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছিলেন, উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়ে বললেন, বান্দারে, ওরে উম্মতে মুহাম্মাদিরা, আমি আল্লাহ তোদের মাঝে আমার নবী কামলিওয়ালাকে পাঠালাম। বান্দারে, তোরা আমার নবীকে ফলো কর। ওরে দুনিয়ার মুসলমানেরা, আমার নবীকে ফলো কর, আমার নবী যেমনটা বলে তেমনটা চল। আমি আল্লাহ কথা দিলাম, আমার নবী পাক মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব মুসলিম ফলো করবে কাকে? মডেল মানবে কাকে? নবী কামলিওয়ালাকে। কিন্তু আমারে কম মডেল মানছে কাদের? ইহুদি নাসারা। ইহুদি পৃথিবীতে মুসলমানদের এক নম্বর শত্রুর নাম কি? জোরে বলেন। ইহুদি। ইহুদির বাচ্চারা নাম্বার ওয়ান আমাদের জানি দুশ্মন। আর আমার ঘরের ছেলেরা ইহুদি নাসারাকে ফলো করছে। আরে সর্বনাশ, এনার বন্ধু একজন গায়ের কম, ভালো হতেই পারে, ইনি ওনার সঙ্গে গেছে, ওনাকে খুশি করার জন্য তার দোকানে বলছে, এই জলটা কি হলো রে, জল। বুঝলেন না? সে কিন্তু এর দোকানে এসে কোনোদিন বলিনি যে পানিটা কি হলো। আমি কি বলছি বুঝতে পারছি না? এ বলছে জলটা কি হলো, সে কিন্তু কোনোদিন বলিনি যে পানিটা কি হলো। সে তার জল ভাষা ছাড়েনি। আর আমারে কম, তাকে খুশি করতে পানি ছেড়ে ওই থাক। তাহলে মার খাবে কারা? মুসলমান হতে পারে না। ফিরে আসুন, নবী কামলিওয়ালার দিকে তাকান। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এত বড় মহান আদর্শের প্রতীক করেছিলেন যে যারা পৃথিবীতে আমার নবীকে একবার দেখেছেন, যাদের নসিব চওড়া, তারা কালমা লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। ছোট্ট একটা রেফারেন্স বলে যাই, নবী আমার মাত্র 63 বছরের নবী, কলেমার দাওয়াত দিয়েছিলেন, তাতে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কত মানুষ জানেন? সাহাবায়ে রাসূল হয়েছিলেন আসহাবে কান্নুজুম। কত মানুষ জানেন? 1,40,000 প্লাস।
ভালো করে সুবহানাল্লাহ বললেন না তো? এইবার বলবে কোন, আমি একটা অন্যটা বলি তাহলে বলবে কোন। ভালো করে শুনে নেন মুসলমান, আগেকার নবী আলাইহিস সালাম গণেরা কেউ দুনিয়ায় হায়াত পেয়েছিলেন 200 বছর। আমার দিকে ফেরেন। কোন নবী হায়াত পেয়েছিলেন 200 বছর, কোন নবী 400 বছর, কোন নবী 800 বছর, কোন নবী 1000 বছর, কোন নবী 1200 বছর, কেউ বা 1600 বছর। 200, 400, 600, 800, 1200, 1400, 1600, এত এত বছর ধরে ওনারা ইমানের কলেমার দাওয়াত দিয়েছিলেন উম্মাতদের মাঝে। আমার দিকে ফেরেন। কলেমার দাওয়াত দেওয়ার পরে রেজাল্ট দাঁড়িয়েছিল কি জানেন? কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র 50 জন। শোনেন, ভালো লাগবে। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন, অথচ কলেমার দাওয়াত দিয়েছে 200, 400, 600 বছর, 1000, 1200 বছর। কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র কতজন জানেন? 20 কম 100। এই কত কম 100? আমি কি ঠাট্টা করছি? এই পাগল, আল্লাহ ওই রকম করে কোরআনে বলেছে রে কচি। কোরআন খোলো, বাংলার আলেমরা শোনে আমার কথা, জানো তো তোমরা। অথচ কলেমার দাওয়াত দিয়েছিলেন কত বছর জানেন? 50 কম 1000। বলে হুজুর আবার বেঁকিয়ে বললে। কসম আল্লাহর, আমি নিজের কথা বলিনি। কোরআন খোলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওই নবী হায়াত পেয়েছিলেন 50 কম 1000, থাকে হয় কত? 950। ওই নবীর নাম সালামুন আলা নূহিন ফিল আলামিন। ওই নবীর নাম নূহ পয়গম্বর। আল্লাহ 950 বছর বলেননি, বরং 50 কম 1000 বলেছেন। ও মুসলমান, আমি বোঝানোর জন্য বলে গেলাম, একটানা 950 বছর ধরে কালমা লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, কলেমার দাওয়াত দিয়ে দিয়ে দেখা গেল মুসলমান হয়েছে মাত্র 80 জন। কোন নবীর জামানায় 100 জন, কোন নবীর জামানায় 400 জন, কারো জামানায় 1000, কারো জামানায় 1200। অথচ আমার আপনার নবী মাত্র 63 বছরের নবী, ওনার জামানায় কলেমা পড়েছেন 1.5 লক্ষের মতো মানুষ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে 1.5 লক্ষের মতো মুসলমান আজকে 200 কোটিতে গিয়ে পৌঁছে গিয়েছে। আবার সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলমান আল্লাহ তাআলা আমাদের হিন্দুস্তানের জমিনেই কবুল করেছেন। এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। আমি যেটা বলতে চাইছি, আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, নবী আমার মাত্র 23 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন 40 থেকে 63। তাতে 1.5 লক্ষ মতো মানুষ কলেমা পড়েছিলেন। কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এই সামান্যতম সময়ে 1.5 লক্ষ মানুষ, যেটা বর্তমান 200 কোটি, আল্লাহ যদি রাজি থাকেন আসছে দিন সম্মুখে বেশি দিন দূরে নয়। সারা পৃথিবীতে যেদিকে কান লাগানো যাবে, চোখ ফেরানো যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালা যেমন দেখা যাবে, কান লাগানো যাবে, ইমানের কলেমা আর নামাজের আজান শোনা যাবে। এই যে জুম্মায় যায় না, হুজুররা বলা সত্ত্বেও জুম্মায় যাচ্ছে না, হুজুরদের কোনো লস নেই, ও জানেই না। সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল, দেখাও তো কিরকম বেকায়, দেখাও তো, দেখাও, থাক। এই দেখেন ভাইটার বলেও দেয়, ঠিক আছে, এমন বেকান বেঁকিয়েছে না, দেখেন না আপনারা।
শুধু ঘি উঠবে না, শিশি পর্যন্ত উঠিয়ে ছাড়বে। আমি আনন্দ করে বলছি, ঘুমের রাত বোঝেন না, আমার কোনো দোষ না কিন্তু। হ্যাঁ, এই ঘড়ির দোষ, এই ঘুরেছে তাই। যে আমার আল্লাহ বাবাজিরা আগেকার নবীদের জামানায় শত শতবার আল্লাহ আঙুল বেঁকিয়েছিলেন। ইতিহাস জানেন আপনি? ইয়ার কি পায়া হয়? বাহ, ভাগ একদম, ইসলাম থেকে ভাগ, মুসলমান থেকে ভাগ, বান্দার খাতা থেকে ভাগ। রাত্রে শুয়েছে, 70,000 লোক বানরে পরিণত হয়েছে। কখনো শুকরে, কখনো কি বলে গোসাপে, এক এক সময় এক এক রকমের। অত সস্তা? নবী কামলিওয়ালার ওসিলায় এত বেয়াদবি করা সত্ত্বেও এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি মুসলমান। আমি ইউনূস যেটা বলতে চাইলাম, এমন একটা দিন সম্মুখে আসছে, আল্লাহ নবী বলে গিয়েছেন 45 ইয়ার্স, একটা না 45টা বছর আল্লাহ শরীয়তের রাজ পৃথিবীতে কায়েম হবেই হবে। সারা পৃথিবীর প্রতিটা মানুষ যারা বেঁচে থাকবে কালমায়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শরীফ পড়তে বাধ্য থাকবে। সবাই আল্লাহকে সেজদা দিতে বাধ্য থাকবে। সারা পৃথিবীতে শুধু ঈমানদার আর ঈমানদার দেখতে পাওয়া যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেদিন আমাদের কাছাকাছি। চলেন, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন, বাবারা আমার হাতে হাত রেখে মানুষেরা কলেমা পড়েছে, আমার উম্মতের সংখ্যা এত বেশি হবে, কাল ময়দানে মাশারে মোট 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহর একার উম্মতের কাতার হবে 80টা, আর বাকি লক্ষ লক্ষ নবীদের উম্মতের কাতারের সংখ্যা হবে মাত্র 40টা। সব লোক উঠবে। বাবু, আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারবে না। অনেকে ভাবছে এত লোক, ও ঠিক লাইন করে বেরিয়ে যাবে। ঠিক দূর বাবা, রাসূলুল্লাহ বলেছেন হাসরের ময়দানে সব লোক উঠবে, তথাপিও মনে হবে জানো হাসরের ময়দানের এক কোণে গুটি কয়েক মানুষ দাঁড়িয়ে আছে। কোন মানুষ ফাঁকি দিতে পারবে? এই হ্যানাগুলো বলেন না। যে যার মতো স্কুল কলেজের ছাত্র ভাইদের কথা হতে পারে, হুজুর এত লোকের জায়গা ধরবে কোথায়? যে যার মতো। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি ক বছর আগে যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল কাতারে, জানো তো বাবা? আরবের কাতারে, আরব রাষ্ট্রের কাতারে ফুটবল খেলা হয়েছিল না? আচ্ছা, একবার কি বলবেন ওই কাতারে যে মাঠে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল ওই মাঠটা বড় না মোবাইলটা বড়? ভাই কথা বোঝেননি মনে হয়। তাহলে ইনি যে মোবাইলে ওই পুরো মাঠ ওনার ধরে গেছে কি করে? অত বড় মাঠের জায়গাটা মোবাইলের মধ্যে কেমন করে সম্ভব হলো? ও স্কুল কলেজের ছাত্র ভাইরা, লক্ষ লক্ষ দর্শকে খেলা দেখলো, একবার কি বলতে পারো তোমার মোবাইলের সিমের মধ্যে কেমন করে লক্ষ লক্ষ লোকের জায়গা হলো? দুনিয়ার টেকনোলজিতে যদি সম্ভব হয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর টেকনোলজিতে কোনোদিন অসম্ভব নয়। অতএব হাজিরা দিতেই হবে। হাতটা জোড় করে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন। হারামের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফিরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোকাবাজি, বেপরদা, বেহায়া, বেশরম, বেলজ্জা, ও মায়েরা, বেটিরা, আমি সবাইকে বলে গেলাম ফিরে আসুন, তওবা করুন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো মন্দের জন্য আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবেই হবে। আল্লাহর হস্তে বলে গেলাম। তাই নবী আমার বলেছেন, বাবারা জীবনে গুনাহ করে ফেলেছো, ফিরে এসো, তওবা করো। আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির তওবাকে ফেরত দিতে পারেন না।
আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? এই হ্যাঁ হো করেন না কেন? তওবা কাকে বলে একটু বলবেন? এই তওবা কাকে বলে বলবেন একজন? আমি বলি, तौबा जो हो गया, पास्ट इन पास्ट, दोबारा नहीं। समझ में आई बात ना जी? जा होए गए आर होबे ना, इसको तौबा बोला जाता है। समझ में आई बात? जे आर होबे ना, एके बोला है तौबा। কেন পারবেন না? কত বড় গুনাহ করেছেন আপনি, কত বড় গুনাহ করেছেন। হযরত বাশার বিন হারেস বিশ্বে হাফির মতো মানুষ, প্রথম জীবনে মদ্যপায়ী ছিলেন। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের মতো মানুষ, যার কাছে মুরিদ হয়েছিলেন। একটু বলবো নাকি 2 মিনিট? সবাই শুনবেন, এই সবাই শুনবেন, এই সবাই শুনবেন। হ্যাঁ করে না কেন? এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, হাত তোলেন, আয় তোলেন। এই সাদা মাটা লোক, পানি দে, পানি দে। এই ফুরফুরা সিলসিলার লোকগুলো এত সাদা মাটা না, আমার ভয় হয় কবে এদের কেড়ে নেয়। চোখ কান খোলা রেখে দুটো কথা শোনেন, একটু আনন্দ করে বলছি, বুঝছেন না? রাগ করেন? ওরে দূর বাপু, আমি থাকলে আমি 2 হাত তুলে দিতাম। আমি হলে বাশার বিন হারেস বিশ্বে হাফি, ওনার কাছে মুরিদ হয়েছিলেন। পৃথিবীতে কজন ইমাম ভাই? 4 জন ইমাম না? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আর একজন বলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল কোরআন পাকের তো হাফেজ ছিল নই বটে, 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওনার মতো মানুষটা এই বাশার বিন হারেসের কাছে মুরিদ হয়েছিলেন, অথচ ইতিহাস বলছে বাশার বিন হারেস ইনি প্রথম জীবনে নামকরা মদ্যপায়ী ছিলেন। এত বড় মদ্যপায়ী, এত বড় নেশাখোর, মানুষ দেখলে ওনার থেকে দূরে সরে যেত, বাচ্চারা ভয় খেত, মেয়েরা ছুটে ছুটে পালিয়ে যেত। উনি যে পথ দিয়ে হাঁটতেন রাস্তা ফাঁকা হয়ে যেত। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। হযরত বাশার বিন হারেস বিশ্বে হাফি, মদ্যপায়ী অবস্থায়, টলমল অবস্থায় রাস্তা দিয়ে যান। দিনের ভাগে আরব জমিন বলে কথা, ইরাকের জমিন বলে কথা, ওনাদের মাতৃভাষা আরবি বলে কথা। আরবের রাস্তা, ইরাকের রাস্তা দিয়ে যান, হঠাৎ দেখতে পান রাজপথের উপরে একটা আরবি লেখা কাগজ পড়ে আছে, কাগজ। উনি দাঁড়িয়ে গেলেন, কি লেখা আছে একবার দেখবো। কাগজটা উঠালেন, দেখছেন তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বললেন যখন, একটু জোরে বলেন। বিসমিল্লাহ শরীফ লেখা আছে। উনি দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবতে লাগলেন, এতে আল্লাহর নাম, আমি যদি কাগজটা ফেলে রেখে যাই, না জানি কেউ পা মারিয়ে দিতে পারে, বেয়াদবি হয়ে যাবে, হতে পারে না। আমি নেশা করত কি আছে, আমি আরবি লেখা বিসমিল্লাহ শরীফ লেখা কাগজটাকে নিয়ে বাড়িতে যাব, আমি উঠিয়ে রাখবো, এর ধুলো বালিগুলো পরিষ্কার করব, বাড়িতে আতর গোলাপ আছে আমি এতে মাখাবো, আমি উঠিয়ে রাখবো, যে কথা সেই কাজ। উনি বাড়িতে গেলেন, ওনার একটু জ্ঞান ভালো করে চলে আসলো। উনি গোসল করে নিলেন, উনি ওযু করে নিলেন, কাগজটাকে পড়লেন, ধুলা বালিগুলো পরিষ্কার করলেন, আতর গোলাপ মাখালেন, চুমা দিয়ে উনি সুন্দর করে উঠিয়ে রাখলেন। রাত এসে গেল, রাতের ভাগে ঘুমের মধ্যে উনি স্বপ্নে স্বপ্নে দেখছেন আল্লাহর তরফ থেকে ওনাকে বলা হচ্ছে, এবার আরবিতে শোনেন, বাংলায় হচ্ছে ততক্ষণ, রাফাতু ইসমি ফারাফানা, ও বাশার বিন হারেস, তুমি আমার নামে খুশবু লাগিয়েছো, আমি আল্লাহ তোমার নামে খুশবু লাগিয়ে দিলাম। আর জোরে, ওরে বিশ্বে হাফি বাশার বিন হারেস, তুমি আমার নামে সম্মান করেছো, আমি আল্লাহ তোমার নামে সম্মান লাগিয়ে দিলাম। তুমি আমার নামকে উঁচু করেছো, আমি আল্লাহ তোমার নামকে মর্যাদার সঙ্গে উঁচু করে দিলাম। রাত চলে গেল, জামে মসজিদে ফজরের আজান হয়।
আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, ইমানদার যে হবে এই আজান দিলে সে কি করবে? কাঁথা টেনে দেবে, তাই না? এই দেখেন এরা হাসতেছে। এই আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে না কি বলতো? কাঁথা ঠেলে দেবে, একটু ঘুরে গেছে কথাটা। ফজরের আজান হয়ে গেল। বিশ্বে হাফি বাশার বিন হারেস ওযু করে নিলেন, মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন, নামাজ আনতে বাড়িতে চলে আসলেন। বারান্দায় বসে আছেন, অন্যান্য দিন বন্ধু বান্ধবরা আসেন, রে বন্ধু বাশার বিন হারেস চলেন যাই খাবে। সেদিনও ডাকতে এসেছেন, চলেন যাই। উনি বারান্দা থেকে নামেন না, বলেন না সুবহানাল্লাহ। উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়া দিয়ে দিয়ে বলতে লাগেন, আলবেদা আলবেদা আলবেদা, আসসালাম আসসালাম আসসালাম, আলবেদা 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 আসসালাম। বন্ধু বিদায় সালাম, বন্ধু বিদায় সালাম, আলবেদা আলবেদা ইয়া হাবিবি, আসসালাম আসসালাম, আলবেদা আলবেদা আসসালাম ইয়া হাবিবি। ওরে আমার বন্ধুরা, বিদায় সালাম, বন্ধু বিদায় সালাম। আর আমি নেশা করব না, আমি তওবা করেছি, আমি আল্লাহকে চিনেছি, আমি তওবা করেছি, আমি রুকু করেছি, আমি তওবা করেছি, আমি সেজদা করেছি। আর আমি তোমাদের সঙ্গে যাব না। আল্লাহ যে কটা দিন বাঁচান আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। নামাজে কালামে তেলাওয়াতে এত ইবাদত করতে লাগলেন, মুসলমান ভালো করে শুনে নেন, অল্প দিনের মধ্যে ওনার সুখ্যাতি ছড়িয়ে গেল। আটু জোরে। উনি 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, বাচ্চারাও পর্যন্ত বলতে লাগে, আগে বলতো মস্ত বড় নেশাখোর, এবার বলছে মস্ত বড় তওবাকারী আসছে। এই না জন্যে বাশার বিন হারেসের কাছে 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ হাম্বলের মতো মানুষ, যিনি 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ, ওনার মতো মানুষটাও গিয়ে বায়াত মুরিদ হয়ে গেলেন। ওনার দরবারের বড় বড় ছাত্ররা বললেন, হুজুর আপনি কেন ওনার কাছে বায়াত হলেন? উনি তো প্রথম জীবনে এমন ছিলেন। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলেছিলেন, বাবারা ও আমার ছাত্র আলেমগণেরা, তোমরা কিতাব পড়ে পড়ে বড় বড় আলেম হতে পারো, তোমরা ইলম হাসিল করতে পারো। আমি যার কাছে মুরিদ হয়েছি উনি তওবা করে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে হাসিল করে নিয়েছে। ইয়া নবী সালামু আলাইকা। বাবা খুব জান ভরে জগ শখের সঙ্গে খুব মহব্বতে, ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত। আরো একবার, ইয়া নবী সালাম পড়েন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আয় মায়ে চারকে সাকাওয়াত, আয় দুর্রে বাহরে এনায়াত, আয় গোলে বাগের সালাত, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ।
तू या रहबर हमारा सबका तेरा सहारा मेहरबान है हमारा सलावतुल्लाह अलैका या नबी सलामो या रसूल सलामो सलावतुल्लाह। সবাই বসে যান ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা। সবাই বসেন, কেউ যান না কিন্তু। ঠিক আছে, আমি এই এরা ভয় খেয়ে যাচ্ছে, মানে হুজুর পালাবে কি হলো বলো দেশে। হাফ টাইম বলে কিছু বোঝে না কি এরা। বালাগালুলা বেকামালিহি কাটাবাদ্দুজা বেজামালিহি আসনা তো জামিও খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবু পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। সবাই ঠিক আছেন? আর একটু ওয়াজ করব, শুনেন। চ্যাপ্টার একটা ইতি করলাম তওবার উপরে। নাম্বার 2, আল্লাহর কোরআন নবী কামলিওয়ালার দেখানো পথের প্রতীক হয়ে যায় জান। কি বললাম? আল্লাহর কোরআন আর নবী কামলিওয়ালার দেখানো পথের প্রতীক হয়ে যায় জান। বেঁচে যাব, বেঁচে যাবেন। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন, এটা কোরআনের মজলিস। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরুন, আল্লাহ দুনিয়াতেও বাঁচাবে, আখিরাতেও বাঁচাবে। ওয়াজটা আমি একই জায়গায় রেখেছি, আপনাদের ঠকাবো না। যে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের কথা বলছিলাম, কজন ইমাম বললেন পৃথিবীতে? জোরে বলেন। 4 ইমাম। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, আমার সঙ্গে বলেন, ইমাম মালিক, আর একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের মধ্যে যিনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেজগারিতে বড়, উনি হলেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা। সারা পৃথিবীতে আমি টানা কথায় বলছি, শতকরা 85% মানুষ আমাদের ইমামের মতাবলম্বী। সুবহানাল্লাহ বলবেন নাকি? 200 কোটির মধ্যে 170 থেকে 72 কোটি মানুষ বড় ইমাম, আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফার মতের মানুষ। বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের হাজার হাজার ছাত্র, তন্মধ্যে শত শত খলিফা, তন্মধ্যে এমন 2জন খলিফা ছিলেন যারা বড় বিখ্যাত, জগৎ বিখ্যাত। এই 2জন খলিফার একজন খলিফার নাম হলেন, 2জনের মধ্যে একজনের নাম হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ওই ইমাম মুহাম্মদ হুজুরের ছাত্র হলেন 4 ইমামের আর এক ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এবার বুঝুন, 4 ইমামের এক ইমাম, ইমাম শাফির ওস্তাদ যিনি, তিনি আমাদের ইমামের ছাত্র। এবার বুঝুন আমাদের ইমামকে আল্লাহ কত বড় দরজাওয়ালা করেছিলেন। আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, কোরআনের মজলিস। আগে তওবার ওয়াজ করেছি, এবার আসুন আল্লাহর কোরআনকে মজবুত করে ধরুন। যদি সময় মেলে নবী কামলিওয়ালার কথা আবার 2 মিনিট বলবো, তবে সময়ের দরকার, আমি তাড়াহুড়ো করব না। আল্লাহর কোরআন মজবুত করে ধরুন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে উনি ইসলামের খেদমতে বার হয়েছেন, কলেমার দাওয়াতে বার হয়েছেন। এ দেশে ও দেশে সে দেশে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে হুজুর আমার এক সময়
ফিরতি পথে ফেরার পথে বাড়ি পর্যন্ত আসতে পারেন না, তার অনেক আগে আগেই হুজুরের কাছে যা পয়সা ছিল, আওকাত ছিল, সম্পদ ছিল, শেষ হয়ে যাওয়ায় ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি অজানা অচেনা জায়গা অনাহারে পড়ে গেলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন চলে যায়, সালাসা ইয়াউমি ওয়া লায়ালিন, 3 দিন 3 রাত হুজুর উপর দিয়ে কেটে গেল। আল্লাহর ওলির পেটে একটা দানা পানি পড়ে না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না, পানি পিপাসা, পানি পান করছেন আর পানি পান করছেন, আর থাকতে পারেন না। হযরত ইমাম মুহাম্মদ আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছেন, ও রব্বি আল্লাহ, আপনি বলেছেন বান্দা কমপ্লিট মুমিন হয়ে যাও, আমি রুজির ব্যবস্থা করে দেব। আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে রুজির ব্যবস্থা করে দেন। রুজির মালিক কে? এই জোরে বলেন, রুজির মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর ওলি দোয়া চাইলেন, আল্লাহ 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 রুজির ব্যবস্থা করে দেন। দোয়াখানি করে হুজুর এগোতে লাগলেন, অজানা অচেনা পথ, আল্লাহর হুকুম অল্প সময়ের মধ্যে একটা বাজার, মার্কেটকে পেয়ে গেলেন। মার্কেট শোনেন, ভালো লাগবে। বাজারে বহু রকমের দোকান, তন্মধ্যে একটা হোটেলকে দেখতে পেলেন, মুসলিম হোটেল। উনি ওই সময় হোটেলের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক আমার কাছে এতটুকুন পয়সা নাই, আমি হোটেলওয়ালার কাছে গিয়ে 1 প্লেট খানা চাইবো, এমন একটা কিছু আমাকে শিখিয়ে দেন যেটা হোটেলওয়ালা যদি আমাকে খানা খাওয়ায় তার বিনিময়ে যদি ওকে শিখিয়ে দিই, ওর জীবনে যেন কাজে লেগে যায়। আল্লাহর ওলি তো হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, শুনছেন আপনারা? ভালো লাগবে। সংক্ষেপ কালাম, ওনার মনে মনে একটা প্রশ্ন চলে আসলো কোরআনের ব্যাপারে। হোটেলওয়ালা যদি আমাকে 1 প্লেট খানা খাওয়ান, আমি আল্লাহর কোরআন পাকের এমন একটা মসলা এনাকে শিখিয়ে যাব, বেচারা হোটেলওয়ালা জীবনে কোনোদিন ভুলবে না, ওর জীবনে কাজে লেগে যাবেই যাবে। কষ্ট করে শোনেন, এদিক ওদিক করেন না, ঠকে যাবেন। আমার আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। করছি বহুদিন হলো চিল্লাচ্ছি, আল্লাহর হুকুম ছিল এসেছি, এর বেশি কিছু না। আমার আল্লাহওয়ালা গণেরা, হুজুরের মনে কোরআন নিয়ে একটা প্রশ্ন চলে আসলো। হুজুর আমার হোটেলওয়ালাকে গিয়ে সালাম করে বলছেন, ভাই হোটেলওয়ালা, আমি একজন বিদেশি মুসাফির, আমার কাছে কোনো অর্থ আওকাত নাই, যদি 1 প্লেট খানা খাওয়াতেন, আমার পীর ইমামে আজম আবু হানিফার নেক দোয়া, মদিনা শরীফের নবী রাহমাতুল্লাহ আলামিনের নেকে দোয়া, কামলিওয়ালার নেকে নজর, মদিনার বরকাতে আমি আপনাকে এমন একটা মসলা ফতোয়া শিখিয়ে দিতাম, আপনি ইমানদার হিসাবে আপনার জীবনে অবশ্যই একদিন না একদিন কাজে লেগে যেত। ও লোকটা ছিল, দোকানদারটা ছিল পাক্কা দুনিয়াদার, ওর দরকার শুধু তুই কিভাবে আনবি না আনবি দেখাতে, পয়সার দরকার। আল্লাহর ওলি অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু বেচারা কোনো মতেই রাজি হলো না। চলে যান, এখানে কোনো মসলা ফতোয়ার বিনিময়ে খানা মিলবে না। আল্লাহর ওলি বেচারা লাচার হয়ে এক সময় হোটেল থেকে বার হয়ে আসছেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, অশ্রুরি প্রবাহিত হয়, আর থাকতে পারেন না। বাজার থেকে হেঁটে চলেছেন, একেই বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলির আলামত আছে না নাই? এই কথা বলেন না কেন? আল্লাহর ওলি দেখলে বোঝা যায় না, যায় না? নেশাখোর বোঝা যায় না? নেশাখোর দেখলে যদি বোঝা যায়, আল্লাহর ওলি দেখলে বোঝা যাবে না? এক বড় লোকের ছেলে নেশা করেছে, এ গ্রামের কোনো কথা না, কিন্তু অন্য গ্রামের এক বড় লোকের ছেলে নেশা করেছে। এখন সে করেছে শখ করে, বড় লোকের ছেলে তোর হিসাব করে কথা বলতে পারবে না, শখ করে করেছে।
এখন এত লোড হয়ে গেছে ও আর বাড়ি পৌঁছতে পারেনি, রাস্তার মাঝখানে উল্টে চিত হয়ে পড়ে আছে। এখন যেহেতু বড় লোকের বেটা, ওর কাছে কিনা আছে, পকেটে টাকা আছে, হাতে আংটি আছে, ঘড়ি আছে, গলায় সোনার চেন আছে, চোখে চশমা আছে, হ্যাঁ আরিস সর্বনাশ, পায়ে বুট জুতো আছে, সিগারেট আছে, মেসেজ আছে, সব আছে। ও উল্টে রাস্তায় চিত হয়ে পড়ে আছে, রাস্তার মাঝখানে আড়াআড়ি শুয়ে আছে। এক চোর যাচ্ছিল, পাকা চোর, ওই রাস্তা দিয়ে চুরি করতে যাচ্ছিল, বুঝেন না? সে যেতে গিয়ে দেখে অমুকের ছেলে উল্টে পড়ে আছে, কোনো জ্ঞানগম্য নেই। কাছে গিয়ে দেখে কোনো চোখও খোলে টোলে না। ও তখন ঠিক করে নিয়েছে চোরটা কোথায় গিয়ে তাড়া খেয়ে মরবো, তা না করে এর কাছে যা আছে খুলে খালে নিলে আমার অনেক দিন চলে যাবে। চোর করেছে কি, বসে বসে ওর ঘড়ি খুলেছে, ওর আংটি খুলেছে, ওর হার খুলেছে, যে ওর টাকা ঝেড়েছে, ওর সিগারেট বার করেছে, মেসেজ ঠুকি আবার সেখানে বসে বসে খেয়েছে, খেয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ভাবছে আর একবার ফাইনাল দেখা দেখি কিছু ফেলে যাচ্ছে কিনা। চোর দেখে ওর পায়ে এক জোড়া বুট জুতো আছে, বুট জুতো। চোর মনে মনে ভাবছে বাপের জন্য তো বুট জুতো পরতে পারিনি, যদিও জুতো দুটো আমার পায়ে খেটে যায়। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝেন না কথা? খুব আল্লাহ বিল্লাহ করে এসে ওই জুতো দুটো খুলে খুব আল্লাহ বিল্লাহ করে নিজের পায়ে জুতো খাটিয়ে খেটে গেছে। ও কি খুশি! চোর চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর আবার বেরেন খেলেছে, বলে হাজার হোক বড় লোকের ছেলে, কাল যখন রাত ফর্সা হবে, ওর নেশাও ফর্সা হবে, ও যখন বাড়ি যাবে, আমার বাড়ির সামনে দিয়ে তো বাড়ি যাবে, খালি পায়ে যাবে, একটা কেমন লাগবে না? আমার ছেঁড়া চপ্পল দুটো অন্তত দিয়ে যাই। ও ছেঁড়া চপ্পল দুটো মধুর পায়ে পরিয়ে দিয়ে ওর মতো বাজার করে বেরিয়ে গেছে। এখন শেষ রাত্রে এক রিকশাওয়ালা যাচ্ছিল সবজি টবজি নিয়ে ওই রাস্তা দিয়ে, ওই এমন করে শুয়ে আছে, হাত পা ছেড়ে। সে রিকশা নিয়ে যাওয়ার কোনো কায়দা নেই, ও যদি একটু পা দুটো টেনে নেয় তো রিকশাটা নিয়ে যাওয়া যায়। তো রিকশাওয়ালা দাঁড়িয়ে ওর কাছে গিয়ে দেখে চোখ পিট পিট কিয়া যাতা হয়, রাত শেষ হয়ে গেছে, তো রাতেও ফর্সা হয়েছে, ওর নেশাও ফর্সা হয়েছে। ওর কাছে পা টেনে নে, রিকশা নিয়ে যাব। এখন হাজার হোক একটা জ্ঞানগম্য তো কিছুটা আছে, ও পা টেনে নেওয়ার কথা বলেছে, ও হালকা হালকা উঠে কষ্ট করে উঠে পা টেনে নিয়েছে, নিয়ে পায়ের দিকে ফিরে দেখে সে বুট জুতো নি আছে, ছেঁড়া চপ্পল, আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ে পারলাম পাঠান পা টেনে নে, তুই চালা, কার পাকে টানে, আমার পায়ে বুট জুতো আছে, তুই চালা চালা। এ পা কার পা টানতে যাচ্ছে, বোঝেন না? সে নেশা কর। আমাকে ভুল বোঝেন না, নেশা করে যদি আলামত থাকে, আল্লাহর ওলির আলামত নাই। 3 দিন 3 রাত না খাওয়া, কুছ পরোয়া নেই। জোহরের পরে আসরের আযান, বাজারের পাশেই মসজিদ, ওই মসজিদ থেকে আল্লাহর আসরের আযান বৈকাল হয়ে যাওয়ায় আল্লাহর ওলির কানে চলে আসে। সঙ্গে সঙ্গে হুজুর নামাজের আযান শুনে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে, নামাজের মহাব্বতে এক মুহূর্তের মধ্যে ক্ষুধার কথা ভুলে গিয়ে আল্লাহ নামাজের জন্য মসজিদে চলে গেলেন। আল্লাহর ওলি, কথা বুঝছেন? মসজিদে গিয়ে আল্লাহর আসরের 8 রাকাত নামাজের 4 রাকাত সুন্নত পড়ে অপেক্ষা করছেন। ইমাম সাহেব জামাতের সঙ্গে নামাজ পড়াবেন, কিন্তু না, মসজিদটা এমন একটা মসজিদ ওয়াক্তীয় নামাজের ইমাম নাই। যে বা যারা নামাজ পড়তে আসেন, একজন ভালো লোককে এগিয়ে দেন নামাজের জন্য। গ্রামবাসীরা এসে দেখছেন একজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, পূর্ণিমার চাঁদের নাই চেহারাটা চমকায়, বেশভূষা দেখে আল্লাহর ওলি মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? চেহারা দেখে, বেশভূষা দেখে আল্লাহর ওলি বলে মনে হয়। তাই গ্রামবাসী বলতে লাগলেন, হুজুর আমরা আপনার চিনি না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন জবরদস্ত আল্লাহওয়ালা হবেন। আমাদের মসজিদে ওয়াক্তীয় ইমাম নাই, আপনি যখন আছেন দয়া করে আল্লাহর আসরের নামাজের ইমামতি করুন। হুজুর ইমাম মুহাম্মদ আসরের নামাজ পড়ালেন, মোনাজাত করলেন। মোনাজাতের সময়
মুসল্লিগণেরা ঝাজ্জার 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি বললেন, বাবা কি ব্যাপার, কেন কাঁদছো বাবা? মুসল্লিরা বলতে লাগলেন, হুজুর এই রকম নামাজকেই মনে হয় বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। একটু জোরে। হুজুরের জীবনে বহু নামাজ পড়েছি, আর আপনার পিছনে আজকে নামাজ পড়লাম, এত ইতমিনান হলো। আপনি যখন নামাজে রুকু করছিলেন, সেজদা করছিলেন, আখিরিতে মোনাজাত করছিলেন, আমাদের মনে হচ্ছিল যেন এই রকম নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। হুজুর আপনার পরিচয়টা বলুন, আপনার নামধামটা বলুন, আপনার পরিচয়টা আমাদের ঘরে জানান। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, বাবা পরিচয় পরে হবে, বড় লজ্জা শরমের কথা, আমি বেশি কথা বলতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। আজ কয়েকটা দিন আমি অনাহারে আছি, পেটে দানা পানি নাই। বাবা আপনারা স্থানীয় মানুষ, যদি সম্ভব হতো এক মুঠো খানা যদি আমাকে খাওয়াতেন। সবাই ছুটেছে, বাড়িতে ছুটেছে, মুসল্লিরা সবাই নিয়ে এসছে। অতিরিক্ত খিদে বেশি খেতে পারবে এই কথা বলেন না কেন? ইনি বিয়ের কার্ড পেয়েছে, বিয়ের কার্ড, নিমন্ত্রণ দাওয়াত পেয়েছে, উনি সেই টাকা তুলবে বলে দুদিন আগের থেকে খাওয়া স্টপ করে দিয়েছে। ও যেন জেনে রাখে ও গিয়ে পুরো ঝাড় হয়ে যাবে। যদি কিছু পয়সা তুলতে চায়, যেরকম খেত সেই রকম যেন রোজ খায়, তাহলে গিয়ে খানিকটা খেতে পারবে। আর দুদিন স্টপ করে দিলে ও আর মোটে খেতে পারবে না। বলে আমাকে বোঝেন না, একটু হেসে গেলে বলে গেলাম। আল্লাহর ওলি বড্ড ক্ষুধার্ত মানুষ, কতখানা চলে এসেছে, কিন্তু না এক মুঠা খানা খেলেন। খেতে না খেতে একটু কোরআন পাকের আয়াত বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আহা 21 পারে আছে, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন। খানা খেতে না খেতে মাগরিবের সময় চলে আসলো। মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি আসর পড়িয়েছিলেন। খানা খাওয়ার পরে উনি মাগরিবের নামাজের ইমামতি করতে লাগলেন। মাগরিবের নামাজ এমন একটা নামাজ, কেরাত জোরে পড়তে হয়, তাই হুজুর নামাজ পড়াচ্ছেন, কেরাত পড়ছেন, কেরাত পড়ছেন, কেরাত পড়ছেন। মুসল্লিগণেরা নামাজের কেরাত শুনে তারা কাঁদতে শুরু করেছেন। জীবনে কত কোরআন শুনেছি, এত সুন্দর কোরআন তেলাওয়াত কোনোদিন শুনি না। শুনে মনে হতে লাগে যেন এখনই আল্লাহর আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হতে রয়েছে। একটু জোরে হয় না? যাইবা হোক, মাগরিবের নামাজ হয়ে গেল। মুসল্লিগণেরা বলেন, হুজুর আমরা যেতে দিতে পারি না, আপনার পিছনে নামাজ পড়লাম, জানটা ঠান্ডা হয়ে গেল, কেরাত শুনলাম, জান ঠান্ডা হয়ে গেল। হুজুর আপনার পরিচয়টা বলুন। ইমাম মুহাম্মদ বলেছিলেন, বাবা আমি হলাম চাঁদের আলোয় আলো, আমার নিজস্ব কোনো পরিচয় নাই। আমি হলাম ইমামে আজম আবু হানিফার একজন ছাত্র। দেশের মানুষেরা যাকে ইমাম মুহাম্মদ নামে চেনে। বলার সঙ্গে সঙ্গে সবাই ডুকরে কেঁদে উঠলেন, হুজুর আলহামদুলিল্লাহ, কি বলছেন আপনি ইমাম মুহাম্মদ? আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি ইমাম মুহাম্মদকে দেখবো। সবাই পা ধরে ক্ষমা চাইতে লাগলেন, হুজুর আমরা আপনাকে যেতে দেব না। সংক্ষেপ করে বলে যাই, আল্লাহর ওলিকে গ্রামবাসী যেতে দিলেন না। 3 মাস সেই গ্রামে আল্লাহর ওলি রয়ে গেলেন, ইসলামের খেদমত করলেন। 3 মাস পরে হুজুর এবার গ্রামবাসীদের ঘরে বলছেন, বাবা আর থাকা যায় না, দেশে অনেক কাজ আছে বাবা, মানুষ কষ্ট পাচ্ছে, কত মশলা ফতোয়ার কাজ আছে বাবা, এবার চলে যাই বাবা। সকলের থেকে বিদায় নিয়ে আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ, ওনার বাড়ি ইরাকের কুফা। অষ্টমী একই জায়গায় রেখেছি প্রথম থেকে, শুধু ধ্যান দিয়ে শোনার অভাব। কি বলবো, দাওয়াত পেয়েছি রাত 12টার পরে, তার কি বলি বলুন দিন দেখি। আপনাদের কি যাচ্ছে বাজার? আর একটু হবে? সবাই ঠিক আছেন? নারে তাকবীর। চাঁদপুর না, এই মৌলভীটা একটু ছেড়ে দেবে। আল্লাহ অনেক যাকে যা, আমি ভেবেছিলাম লোকও ফাঁকা থাকবে, আমিও ফাঁকায় ফাঁকায় গোল মেরে বেরিয়ে যাব, তাই লাইন হলো না।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আটু জোরে, লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। নুকিমু বিদিনিল্লাহ নুকিমু বিদিনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহুম্মা। নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সংক্ষেপ হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার ইমাম, সারা বিশ্বের মানুষ ওনাকে চেনে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ ওনাকে চেনে। ইমাম শাফি হুজুরের ওস্তাদ, চার ইমামের এক ইমাম ইমাম শাফি ওনার ওস্তাদ, আল্লাহু আকবার। অথচ আমাদের ইমামের ছাত্র, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন সবাই কাঁদছেন কাঁদছেন, আল্লাহ নসিব, কিন্তু হুজুর চলে যাবেন। যেই বা হোক, হুজুর গ্রামবাসীর থেকে বিদায় নিয়ে চললেন, বাবা চলি বাবা, আল্লাহ দেখা করান দেখা হবে। ও গ্রামবাসী গণেরা, বাবার আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। গ্রামবাসী গণেরা চোখের পানির সঙ্গে বিদায় দিলেন। হুজুর কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। এক সময় নিজের ইরাকের কুফাতে পৌঁছেও গেলেন। চলেন, তাড়াহুড়ো করেন না। সেই হোটেলওয়ালার খবর কি মনে আছে না? ওই হোটেলওয়ালার বাড়িটাও কালক্রমে ওই গ্রামে, যে গ্রামে হুজুর দীর্ঘ কয়েকটা মাস কাটালেন। আল্লাহ বলে একজন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে বাবা, আল্লাহকে মানুন। হোটেলওয়ালার বাড়ি কালক্রমে ওই গ্রামে। আল্লাহ পাক হোটেলওয়ালাকে একটাই মাত্র মেয়ে দিয়েছেন, দ্বিতীয় কোনো ছেলে মেয়ে নাই। মেয়েটা শিয়ানা হয়ে গিয়েছে, বিয়ের লায়কা হয়ে গিয়েছে। সকাল হয় হোটেলে চলে যায়, রাতের গভীরে বাড়ি আসে। তাই বিবি সাহেবা ঘরে আসলেই পরে একবার জিজ্ঞাসা করে মেয়ের বিয়ের জন্য কোনো সন্ধান। আজ বলেন, কাল বলেন, রোজ বলেন, একদিন রেগে গেলেন। যেই বলেছেন, ওই সময় হোটেলওয়ালা বলেছিলেন, ও বিবি সাহেবা, আমার মেয়ের বিয়ে, আমি কালকে যাব, উকিলকে বলবো ছেলে দেখো। ছেলে যদি যোগ্যতা সম্পন্ন হয়, কিচ্ছু চাইতে হবে না, আল্লাহ দুনিয়া যা আছে সব দেবো। চাইবে কেন? যা আছে সব দেবো। ছেলের অভাব? বিবি বলছে, এত বড় কথা বলতে নেই, সব দেবো। বলে, আমি বললাম তো সব দেবো। যদি দিতে না পারো যাও, দিতে না পারি তোমার 3 তালাক। কোথাকার ঝোর কোথায় বলো দিন দেখি? এই কথা বলছেন না, দুটো একটা লোক বাজারে ঝগড়া হয়, বাড়ি এসে কারে ঠেঙায় না, বলবো না, না বলবেন অজু আছে, আমাকে বলবো যে না মুসলমান। এইরকম কোষের মানুষ, যদি দিতে না পারি আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। আল্লাহ বলে একজন আছে, অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের হুকুম, কয়েকদিনের মধ্যে হোটেলওয়ালার মেয়েটা দেখাশোনা হলো, বিয়ের দিন ধার্য হয়ে গেল। হঠাৎ মাথায় চলে এলো, আমি আমার রাগের বশত বিবিকে বলেছিলাম, আল্লাহ দুনিয়া যা আছে মেয়ে জামাইকে সব দেব, যদি দিতে না পারি ও বিবি সাহেবা আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। হায় হায়, তাহলে এখন আমার উপায় কি? আমার মেয়ে বিয়ে হয়ে যাবে, আমার বিবিও তো তালাক হয়ে যাবে, আমি কি করে সব দেব? এরোপ্লেন কি করে দেব? এরোপ্লেন, উড়োজাহাজ, উড়োজাহাজ, দুনিয়া যা আছে কি দেবে? সব দেবে। ট্রেন, প্লেন, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, সিংহ, এই কথা কি বুঝে আসছে? কি করে ব্রেন সাফ হয় দেখেন। হোটেল বন্ধ, মসজিদের ইমাম সাহেবের কাছে সালাম করে বলছেন, ভাই ইমাম সাহেব একটু মশলা বলেন।
এই মশলা ইমাম সাহেব বলছেন, বাবা আমি বলতে পারবো না, তবে একটা ঠিকানা দিতে পারি। আমাদের এখানে দীর্ঘ কয়েকটা মাস ছিলেন বর্তমান জগতের ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি ইরাকের কুফার জমিনে, আপনি ওখানে যান, সঠিক মশলাটা পেয়ে যাবেন। বেচারা হোটেলওয়ালা মশলার জন্য রওনা হলেন। কোন ব্যক্তিটি ইমাম মুহাম্মদ জানেন না। এক সময় কুফাতে পৌঁছে গেলেন, লাইন আল্লাহর ওলির দরবার বলে কথা, লাইনে দাঁড়িয়ে গেলেন। কাছাকাছি যখন হলেন, হোটেলওয়ালা দেখতে পেয়ে গেলেন ইনি তো সেই ব্যক্তি যে ব্যক্তিটা আমার হোটেলে গিয়ে বলেছিলেন, বাবা এক প্লেট খানা কি আমাকে খাওয়াবে, আমি এমন একটা মশলা ফতোয়া শিখিয়ে যাব, জীবনে তোমার কাজে লেগে যাবে। আমি বলেছিলাম মশলা ফতোয়ার বিনিময়ে খানা মেলে না, পয়সার বিনিময়ে খানা মেলে। আমি তোনাকে খানা দিই না। যাক, কত লোক আসছে, কত লোক যাচ্ছে হুজুরের দরবারে, কে কাকে চিনে রেখেছে, নিজের মনকে কি বলে সায় দেয়। এক সময় বেচারা হোটেলওয়ালা হুজুরের সম্মুখে গিয়ে যেই না সালাম করা, আল্লাহর ওলি জবাব দিয়ে বলেছিলেন, কাইফা খাবরুকা ইয়া হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা কেমন আছেন? একটু জোরে বলেন, কেমন আছেন বাবা হোটেলওয়ালা? আল্লাহর ওলিদের অন্তর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, রাসূলুল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিগণের আল্লাহর নূরের তাজাল্লার ভিতর থেকে দেখতে পান। আল্লাহুম্মা। আর 2 মিনিট 5 মিনিট বলবো তো, বলেন পড়েন না ভালো করে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ হুজুর বলেছিলেন, বাবা হোটেলওয়ালা, তোমার হোটেলে যদি এক প্লেট খানার বিনিময় মশলার বিনিময়ে খানা না মেলে, বাবা মনে রেখে দিও আমার কাছে ফ্রি ফতোয়া মিলবে না। সেই সময়কার মতো সময়ে 3000 দিরহামের কথা হুজুর বলেছিলেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহর কোরআন পাকের আয়াত দিয়ে বলেছিলেন, বাবা কম মূল্যে চলবে না। তোমার হোটেলে যদি মশলার বিনিময়ে খানা না মেলে, আমার কাছে ফ্রি ফতোয়া মিলবে না। 3000 দিরহাম। বেচারা হোটেলওয়ালা আবার বাড়িতে চলে আসলেন। বিবি সাহেবার থেকে 3000 দিরহাম নিলেন, রাস্তার খরচ খরচা নিলেন, আবার গেলেন, লাইনে দাঁড়িয়ে গেলেন। এক সময় হুজুরের সম্মুখে পৌঁছে গেলেন, সালাম করে যেই না হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর ওলি হোটেলওয়ালা হাতটা ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবা হোটেলওয়ালা জীবন্ত পীরের জ্বলন্ত কারামাত, আমার পীর ইমামে আজমের নেক দোয়া, মদিনা শরীফের নবী রহমাতুল আলামিনের বরকাত। আমি তোমার হোটেলে যেদিন গিয়েছিলাম, আজকে যে মশলাটা বাবা তুমি নিতে এসেছো, আল্লাহর কসম ওই দিন তুমি যদি আমাকে এক প্লেট খানা খাওয়াতে, আল্লাহর কসম ঠিক এই মশলাটাই আমি তোমাকে শিখিয়ে দিয়ে আসতাম। বাবা হোটেলওয়ালা টাকাটা দাও। 3000 দিরহাম নিলেন। উনি কুতুবখানায় চলে গেলেন, যেখানে কোরআন হাদিসের কিতাব রাখা আছে। কুতুবখানায় গিয়ে ছোট্ট একটা 30 পারা কোরআন পাককে নিলেন, জুজদানে জড়ালেন, বুকে করে নিয়ে পাজা করে নিয়ে আসছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। এসে কোরআন পাকটা নিয়ে হোটেলওয়ালাকে দিয়ে বলছেন, বাবা হোটেলওয়ালা যাও, বাবা যাও, এটা অন্য কিছু নয়, এটা 30 পারা আল্লাহর কোরআন শরীফ পাক। একটু জোরে বলেন, 30 বার আল্লাহর কোরআন শরীফ পাক। এই কোরআন পাকটা নিয়ে তোমার মেয়ে জামাইকে উপঢৌকন দিয়ে দাও। আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেছেন, বান্দা যা কিছু আমি আল্লাহ বানিয়েছি করেছি সব কিছু কোরআন পাকের মধ্যে আছে। অতএব তোমার জামাই বাবুকে কোরআন পাক দিলে পরে আল্লাহ দুনিয়ার সব দেওয়া হয়ে যাবে। আর আল্লাহর কোরআন পাকের ওসিলায় তোমার বিবি সাহেবা জায়েজ হয়ে যাবে। আমি ইউনুস এই জন্য ওয়াস্তা করেছিলাম, মুসলমান আল্লাহর কোরআনকে মজবুতি করে ধরুন, আল্লাহ দুনিয়ায় বাঁচাবেন, আখিরাতে বাঁচাবেন। ইমাম মুহাম্মদ হুজুর ফতোয়া দিলেন, ও বাবা হোটেলওয়ালা যাও, তোমার জামাই বাবু আল্লাহর কোরআন পাক টু বড়ৌকন দেবে, আল্লাহ দুনিয়ার সব দেয়া হয়ে যাবে, তোমার বিবি সাহেবা তালাক হবে না। কথা বুঝছেন? আফসোস, মুসলমানের ছেলে মেয়ে সেই কোরআন ছেড়েছে। এরা ঘুম থেকে উঠে একটু কোরআন তেলাওয়াত করবে, সময় নেই। মেয়েরা তেলাওয়াত করবে, বাচ্চারা তেলাওয়াত করবে, ভাইরা তেলাওয়াত করবে, এদের সময় নেই। সময়টা মেলে রমজান শরীফের মাসে। আল্লাহ মাফ করে দিক, রমজান শরীফের মাসে কোরআন নাজিল হয়েছিল বলে শুধু রমজানের মাসে তেলাওয়াত করব।
বাকি 11 মাস হবে না, হতে পারে না। হাতটা জোড় করে বলে গেলুম, আমার পেয়ারা ভাইরা, আল্লাহর কোরআনকে মূল্য দিন, আল্লাহর কোরআনকে মর্যাদা দিন, নবী কামলিওয়ালা রেখে যাওয়া সুন্নতকে মূল্য দিন। একটা সুন্নতকেও যদি আমল করতে পারেন, 100 শহীদের দরজা আল্লাহ পাক আমাদের ঘরে নসিব করবেন। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেরা পড়ো, ওয়ালা আলি। নারে তাকবীর। জোরে বললেন না নারে তাকবীর? আল্লাহর কোরআনকে মজবুত করে ধরুন। আল্লাহর কোরআন শরীফ পাকের সূরা ফাতিহা শরীফটা যদি তেলাওয়াত করতে পারেন, কি হবে? সূরা ফাতিহাটাও যদি তেলাওয়াত করতে পারেন, 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ নসিব করে দেবেন। আরেকটু ছোট করে বলবো, কোরআন শরীফ পাকের প্রথমে বিসমিল্লাহ শরীফ লেখা আছে না নাই? হ্যাঁ করেন। সূরা ফাতিহারও আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে না নাই? কমপক্ষে মুসলমানের ছেলে মেয়েগুলো সমস্ত কিছু যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে পারে, আল্লাহ রসুল বলেছেন, আমি নবী নিজে হাতে করে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের শরবত, যে লোকটা বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে জীবন চালনা করবে, কাজ পরিচালনা করবে, সবকিছু শুরু করবে, আমি নবী নিজে হাতে করে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের শরবত তাকে পান করাবো। তাহলে ওয়াজটাকে 2 মিনিট বাড়িয়ে দেব, সবাই শুনবেন। দীর্ঘক্ষণের ওয়াজ, এসব একদিন এশার পরে লাগতে হবে, ঘুমে রাত্রে না। রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে নবী পাক সরকারের দোয়ালাম 4টে নদী দেখলেন। কটা বললাম? জোরে বলেন, জোরে বলেন। 4টে। একটা দুধের নদী, একটা মধুর নদী, একটা শরবতের নদী, একটা বিশুদ্ধ পানির নদী। কচি লিয়ে রাখো, এটা বড্ড কেতাবি কথা কচি। হ্যাঁ, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, বিশুদ্ধ পানির নদী। আল্লাহ নবী জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ভাই এই 4টে নদীর শুরুটা কোথায়, উৎস কোথায় বলবেন? উনি বলেন, লা খবরনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষমা করে দেন, আমি জিবরাইল আমিন বলতে পারবো না। একজন ফেরেশতা চট জলদি চলে আসলেন, এসে বলছেন, হুজুর কিছু বলছেন? বলে, হ্যাঁ, এই 4টে নদীর উৎস কোথায় বলবেন? বলে, হুজুর তাহলে আমার সঙ্গে আসুন। আল্লাহ রাসূল বলেছেন, আমি সেই ফেরেশতার সঙ্গে মেরাজের রাত্রে যেতে লাগলাম। উনি আমাকে নিয়ে একটা গোলাকার বিশিষ্ট ঘরের কাছে নিয়ে গেলেন। ঘরের মধ্যে চৌকোনা চতুষ্কোণ, অথচ বাইরেটা গোলাকার। রাসূলুল্লাহ বলেছেন, 4টে নদী 4 দিক দিয়ে এসে 4 কোণে ঢুকে গেছে ঘরের মধ্যে। আল্লাহ নবী বলছেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়িয়ে গেলাম। ঘরের দরওয়াজা সোনার দরওয়াজা, তাতে একটা সোনার তালা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আল্লাহ নবী বলছেন, আমি বিসমিল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তালাটা খুলে গেল। হুজুর বলছেন, আমি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করলাম, দেখছি ঘরের মধ্যে 4 কোণ। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কটা কথা জানেন? একবার কেউ বলতে পারবেন? আমার দিকে ফেরেন, আমার দিকে। 4টে কথা। বিসমিল্লাহির রহমান, আমার সঙ্গে সবাই পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিন মিম বিসমি, আলিফ লাম লাম হে আল্লাহ, রে হে মিম নুন রহমান, রে হে ইয়া মিম রহিম। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি মেরাজের রাত্রে ওই ঘরের মধ্যে গিয়ে দেখি 1 কোণে লেখা আছে বেসিন মিম। বলুন না সুবহানাল্লাহ। যে কোণে বেসিন মিম লেখা, ওই কোণের মিমের নিচ থেকে আল্লাহ রহমতের পরিশুদ্ধ পানি দিতে লেগেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে কোণে লেখা আছে রে হে মিম নুন রহমান, ওই নুন বানানের নিচ থেকে আল্লাহ পাক শরবত দিতে লেগেছেন। যে কোণে লেখা আছে রে হে ইয়া মিম, ওই মিমের নিচ থেকে আল্লাহ পাক দুগ্ধ দান করতে লেগেছেন। যে কোণে লেখা আছে রে হে ইয়া মিম রহিম,
ওই বানানের মিমের নিচ থেকে আল্লাহ মধু দান করছেন। আল্লাহু আকবার বলে নবী পাক সিজদায় গেলেন। ও রব্বি আল্লাহ, কেন আমাকে দেখালেন? আল্লাহ পাক বলেছেন, হাবিব আমার, আমি কোরআন দান করেছি 114টা সূরা, কমপক্ষে সূরা ফাতিহা। তাও যদি আপনার উম্মতরা না পারে বিসমিল্লাহির রহমানির রহিম এই দিয়ে যদি কাজটাও শুরু করে, আমি আল্লাহ পাক সেটা দেখানোর জন্য আপনাকে মেরাজুন নবুয়াতের রাত্রে এই পর্যন্ত আপনাকে পৌঁছে দিলাম। হাবিব আপনি শুনুন, যারা বিসমিল্লাহ শরীফ বলে দিনের কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদের নসিবেও এই হাউজে কাউসারের শরবত দান করব। আল্লাহ নবী বলেছেন, হযরতে ইসলাম জামানার তৃতীয় খলিফা, কি নাম? হযরত ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবে কাউসারের শরবত নিয়ে আসবেন। আল্লাহ নবী বলেছেন, আমি নিজে হাতে পান করাবো। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলে পাকের সাহাবীরা, আল্লাহ নবী যখন বলেছিলেন আমি নিজে হাতে আমার উম্মতদের আবে কাউসারের শরবত পান করাবো, ওই সময় আমি আয়েশা আল্লাহ নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল আখিরাতে কোটি কোটি মানুষ থাকবে, লক্ষ লক্ষ নবীর উম্মতরা থাকবে, আপনার উম্মত গুলোকে কেমন করে চিনবেন, কেমন করে শরাবান তওরা পান করাবেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা, মনে করো এই মদিনা শরীফের জমিনে হাজার হাজার ঘোড়া ঘুরে ঘুরে বেড়ায়, তম্মন্দে একটা ঘোড়াকে তুমি ছেড়ে দিলে, নিশানা করে ছেড়ে দিলে, একবার বলো দেখি তোমার নিশানাওয়ালা ঘোড়াটা তুমি কি খুঁজে পাবে না? কলাত নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর হ্যাঁ। আল্লাহ নবী বললেন, কেমন করে পাবে তোমার ঘোড়াটা? মা আমার বললেন, হুজুর কেন পাবো না? আমার ঘোড়াটা যে নিশানা ঘোড়া, নিশানা থাকার জন্য চিনতে কষ্ট হবে না। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতদের আল্লাহ নিশানা দান করবেন, সেই নিশানাটা ওজুর জায়গা হবে, ওজুর জায়গা। দুনিয়াতে যিনি যত বেশি বেশি ওজু করবেন, ওজুর জায়গা দিয়ে নূর আর নূর চমকাবে। আর ওই নূর দেখে দেখে আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ বুঝে নেব যাদের ওজুর জায়গা দিয়ে নূর চমকাচ্ছে, ওই মানুষগুলাই আমার উম্মত। একটু জোরে, একটু জবান খুলে এবার বলেন, ফজরের আগে ওযু করার দরকার আছে না নাই? ওযু করে ঘর থেকে বার হওয়ার দরকার আছে না নাই? বোঝেন না কথাটা? যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দুনিয়ায় যিনি যত বেশি বেশি ওযু করবেন, কাল আখিরাতে তত বেশি বেশি নূর আর নূর চমকাবে। আমি রাসূলুল্লাহর জন্য চিনতে সহজ হবে। ও আমার কি বলে চাঁদপুরের ভাইরা, শেষ সময় বলে গেলাম, আল্লাহর রাস্তে বলে গেলাম, আমার রাসূলের পাকের সুন্নাত, আল্লাহ নবীর হায়াতে থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। 63 বছর বয়স হয়ে গিয়েছে, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার চলে এসেছে, হুজুর চলে যাবেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা ওযুর পানিটা দাও। মা আয়েশা সিদ্দিকা ওযুর পানি এনে দিলেন। নবী পাক মেসওয়াক করার কথা বললেন, মেসওয়াক করিয়ে দিলেন, ওযু করলেন, তিনবার করে ওযু করেছিলেন। আল্লাহ রাসূল আবার বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার উম্মতদের বলে দিও যারা দুনিয়ায় বেশি বেশি ওযু করবে, কাল আখিরাতে তত বেশি বেশি নূর চমকাবে। আর আমি রাসূলুল্লাহ ওই নূর দেখে দেখে চিনতে পেরে যাব যাদের ওযুর জায়গা দিয়ে নূর চমকাচ্ছে, এই মানুষগুলো আমার উম্মত। অতএব তাদের মুখে মুখে ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের শরবত ধরতে আমি নবী, আমার কোনো কষ্ট হবে না। অনেকে আছে বছরে 2 দিন ওযু করে। কদিন? বোঝেন না মনে হয় রোজার ঈদের দিন। আর অনেক আছে সপ্তাহে, অনেক আছে মাঝে মাঝে। ছেলেরা হাতটা জোড় করে বলে গেলুম, আমাকে ক্ষমা করো, ইসলামের ইতিহাস ঘেটে দেখো, গোপের রেকর্ড এনে, দাড়ি ওঠা তো দূরে থাক, গোপের রেকর্ড এনে এই রকম বয়সের ছেলেগুলো জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হবে বলে তারা ঝুলোঝুলি করেছে। একটা এত বাচ্চা গোপের রেকর্ড এনে সে জিহাদে শরীক হবে, শহীদ হবে। বড়দের রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কাতার দিয়ে দাঁড়াও, আমি জিহাদের ময়দানে একটা মাপ আছে, মাপটা নেব।
হালকা বয়সের ছেলেটা সে দেখে নিয়েছে, বুঝে গেছে আমিও দাঁড়াবো, আমি মাপে ছোট হয়ে যাব, রাসূলুল্লাহ আমাকে ফেরত দেবেন, জিহাদে পাঠাবেন না। তাই বেচারা ছেলেটা রাসূলের পাকে সেই সাহাবীটা পায়ের বুড়ো আঙুলে ভর করে টিপ মেরে, পায়ের বুড়ো আঙুলে ভর করে ডিঙি মেরে মেরে বয়স্কদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেল। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে বয়স্কদের সঙ্গে কাঁধে কাঁধ মেলানোর জন্য ডিঙি মেরে দাঁড়ালো। রাসূলুল্লাহ ফিতে নিয়ে মাপছেন, 1 2 3 মাপতে মাপতে বাচ্চাটার কাছে যখন গেছে, ওর মাপটা যেহেতু হুজুর পায়ের দিকে দেখছেন না, ফিতেটা ঝুলিয়ে রেখেছে, উপরের দিকে মাপটা ঠিক আছে, অথচ মুখটা বড্ড কচি কচি পরিচয় দিচ্ছে, গোপের রেখ পর্যন্ত ওঠেনি। হুজুর একবার দেখেন, দুবার দেখেন, তিনবার দেখেন, নাজালা বিহি রুহুল আমিন, বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন পাকের ভাষায় জিবরাইল আমিন ফেরেশতা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ছেলেটার মুখের দিকে বারবার তাকাচ্ছেন, একবার ওর পায়ের দিকে তাকান। একটু জোরে বলেন, একবার ওর পায়ের দিকে তাকান। কি নাম বাবা তোমার? সংক্ষেপ, হুজুর আমি জিহাদে যাব, আমি জিহাদে যাব, আমি শরীক হব, আমি ইসলামের জন্য শহীদ হব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে বাড়িতে যাও, আমি তোমার জন্য দোয়া চাইছি, মা বাবার খিদমত করো, মা বাবার খিদমত করো, আল্লাহ তাআলা তোমাকে জিহাদের ময়দানে সওয়াব দান করবেন। আমি ইউনূস আমার বলা বক্তব্য, হালকা হালকা বয়সের ছেলেরা, বাচ্চারা, তারাও পর্যন্ত ইসলামের জন্য জীবন দেবে। আল্লাহ নবী হয়তো নেবেন না, এই না জন্য তারা পায়ের বুড়ো আঙুলে ভর করে করে ডিঙি মেরে মেরে বয়স্কদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যেত, যাতে করে এও কতেলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যেতে পারি, জীবন দিতে পারি। এর নাম হচ্ছে মুসলমান। মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া করবেন, সকল ভাইদের জন্য দোয়া। একটু ছোট্ট করে দোয়া নিয়ে যাই, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ছোট্ট করে একটু দোয়া নিয়ে যাই, আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ট, গুনাহগার। আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, বানিয়ে মাহফিলকে আপনি কবুল ফরমান। আমার এই চাঁদপুর ভাইরা, গ্রামবাসী গণেরা, এলাকাবাসী গণেরা ছুটে ছুটে এসেছেন, আল্লাহ কবুল করে নেন। কমিটি সাহেবান, গ্রামবাসীগণ, বেটা ছেলে, মেয়ে ছেলে, আজকে শ্রোতা বক্তা, সবাইকে আপনি কবুল করুন। পাক দরবারে দোয়া, আল্লাহ 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 তামাম ভুল খাতা আমার রাসূলুল্লাহর খাতিরে মাফ করে দিন। আল্লাহ জীবনে শুধু গুনার গুনাহ, বেশমার গুনাহ, আল্লাহ পাক আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের আব্বা মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, জিন্দা মুর্দা, ইয়া তাককে আমাদের ফ্যামিলিতে যারা আছে সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আজকে মাহফিলকে কবুল করে নিন, রহমত করে যদি কিছু সওয়াব দেন, এ সওয়াব আকায়ে নামদার, মুফাক্কারে মাওজুদা, সুলতানে মদিনা, রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে শুয়ে আছেন, এ সওয়াবকে হুজুরের দরবারে আপনি পৌঁছে দিন। तमाम अंबिया अलैहिमुस्सलाम अजमैनगण रूह पाके पहुँचे दिन। तमाम साहबाए किराम, साहबियागण, शुहादाए इज़ाम, तमाम हुजूरगण रूह पाके पहुँचे दिन। चार इमाम साहब हुजूर, चातुरकर हुजूर, আমাদের পীর মাশায়েখ কেবলাগণ যিনি যেখানে শুয়ে আছেন, কুল মুমিন মুসলমান সকলের রূহ পাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ পাক দরবারে দোয়া,
আমার পরে যেন হাফিজ সাহেব হুজুর আসছেন, আখিরি দোয়া করবেন। আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করে নিয়ে কাল ময়দানে মাশারে নাজাতের ওসিলা করে দেবেন আল্লাহ। গ্রামবাসীদের জন্য, আমাদের জন্য, আমাদের আব্বা মা ময় মুরব্বীদের জন্য আল্লাহ পাক এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাবেন। আমাদের ঘরে কবুল করুন আল্লাহ। আমাদের রুজিতে কামাইতে বরকত দেবেন, বিপদ আপদ থেকে বাঁচাবেন, কাজ কারবারে আপনি বরকত দেবেন। মায়েরা বেটিরা হাত উঠিয়েছেন আল্লাহ, প্রত্যেকের ময় মুরব্বীদের কবরগুলো মাফ করবেন আল্লাহ। আমার ভাই এসেছেন আল্লাহ, আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত দুটো কথা শোনার, বলার, আমলের তৌফিক দান করবেন। পাক দরবারে তো আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ ইমানের সঙ্গে মওত দেবেন, রাসূলুল্লাহ জিয়ারতের সঙ্গে মওত দেবেন আল্লাহ। যে যা আশা নিয়ে দুটো হাত উঠিয়েছি নেক আশাকে কবুল করবেন। সাল্লাল্লাহু মুহাম্মাদে ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই হাফেজ সাহেব হুজুর